আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি ঢ্যাঁড়সের চচ্চড়ি। ঢ্যাঁড়স নামার পর থেকে চচ্চড়ি একদিনও খাওয়া হয়নি, শুধু ভাজি খেয়েছি। আজকে আমি চচ্চড়ি করব। তো কাঁচামরিচ আমি তো চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর ছোট আলু ঝুরি ঝুরি করে কেটেছি। আর ঢ্যাঁড়সটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়স চচ্চড়ি আমি করব রুই মাছের থতনা কাটা দিয়ে করব, এবং থতনা কাটা দিয়ে করলে খুবই মজা হয় চচ্চড়িটা। এই তো আস্ত জিরা দিলাম একটু, পরিমাণ মতো লবণ। ঢ্যাঁড়সের চচ্চড়ি লবণ বেশি হলে একদম ভালো লাগবে না, সেজন্য একটু ভেবে চিন্তে পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো হলুদ, এখন আমি হাতে মেখে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই তো আমি মাছ সুন্দর করে ধুয়ে রেখেছি, এখন মাছগুলো আমি দিয়ে দিব। আর একটু তেল দেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একটু দিতে হবে। ব্যাস, আর একটু দিয়ে দিলাম, হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিব। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। চচ্চড়িটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি চচ্চড়িটা পরিবেশন করে দিব। এই তো আমি এখন চচ্চড়িটা পরিবেশন করে দিব। দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমি চচ্চড়িটা পরিবেশন করে দিব।
এই তো দেখুন আমার ঢ্যাঁড়সের চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই চচ্চড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম চচ্চড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন।